আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মান্না আপু আপনাদের জন্য খুব সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলো। আসলে অনেক দিন আমি খুব অসুস্থ ছিলাম আর আমার মনটাও অনেক খারাপ ছিল। সব কিছু মিলে আমি ভালো ছিলাম না বলেই চলে, তাই অনেক দিন আপনাদের মাঝে ভিডিও উপহার দিতে পারিনি। আজকে আবার নতুন করে একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। এখন থেকে রেগুলারলি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে কেকটা ছিল 1 পাউন্ড একটি ভ্যানিলা কেক। আর কেকটা যে অর্ডার করেছিল আমার রিপিট কাস্টমার। সবসময় আমার থেকে ওরা কেক নেয়, ওদের আব্বু আম্মুর বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, ওদের নিজেদের বার্থডে হোক, সবসময় আমার কাছ থেকে কেক নেয়। কেকটা ছিল অনেক সফট এবং স্পঞ্জ। কেকটা আমি 7 ইঞ্চি একটি মোল্ডে বানিয়েছিলাম। তারপরে আমি ক্রিমটা আগেই বানিয়ে রেখেছিলাম। প্রত্যেক লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে নেব আর চিনি পানি দিয়ে মিশিয়ে আমি এরকম সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। তারপরে প্রত্যেকটা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা ছিল ভিভো রেড ক্রিম। ক্রিমের সাথে আমি আইসিং সুগার এবং ডিপ্লোমা যে গুঁড়ো দুধটা আছে দুটো ইউজ করে ক্রিমটা বানিয়েছিলাম। অবশ্যই ভিভো রেড ক্রিম যদি আপনারা ইউজ করেন সাথে কিন্তু আইসিং সুগার আর গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্কটা ব্যবহার করবেন, যদি যারা মিষ্টি পছন্দ করে। যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য না দিলেও হবে। তারপরে উপরের লেয়ারেও আমি এবার সুগার সিরাপ দিয়ে দেবো। আর আমি সবসময় ব্রাশ দিয়ে সুগার সিরাপ দিতাম, তবে এখন আমার প্রচুর পরিমাণে কেকের অর্ডার থেকে, আপনারা জানেন না, এই থেকে আমি প্রায় 15টা কেকের ভিডিও করতে পারিনি। কারণ হলো আমার মোবাইলে অনেক সমস্যা দিয়েছে, মোবাইলে স্টোর পুরোই ভরা ছিল, তাই আমি কেকের ভিডিওগুলো করতে পারিনি। আর একটা কথা হলো, একদিনে যদি আপনার 10 পাউন্ড 12 পাউন্ড কেক অর্ডার থাকে ওইগুলো আমি কমপ্লিট করব। যেহেতু আমি জব করি আমার হাতে সময় খুব কম থাকে, তাই ভিডিও করা হয়নি। দুঃখের বিষয়, প্রত্যেকটা কেকের ভিডিও আমি মিস করেছি, আমার খুব খারাপ লাগছে পরে। তাই চিন্তা করছি আমি আর একটা মোবাইল কিনে নেব ভিডিও করার জন্য। শুধু মানে আমার অনেক খারাপ লাগছিল। আমি টোটালে 12 পাউন্ড, টোটালে আমি 18 পাউন্ড কেক বানিয়েছিলাম ওই দিনে। একটা কেকের ভিডিও করতে পারিনি, কিছু কিছু শর্ট করে রেখেছিলাম, কিছু পিকও তুলতে পারিনি, এই অবস্থা হয়েছিল। যাই হোক, আর সবগুলি ছিল কেক, মানে এখন তো ডিসেম্বর বা নভেম্বরে ক্লাস পার্টি কেকগুলো ছিল। আর ওই সাথে অনেক আপুদের অ্যানিভার্সারি কেক ছিল, তারপরে আপনার বার্থডে কেক ছিল, কেউ আছে বাসায় খাবে এরকম কেক ছিল। কোনো কিছু আমি ভিডিও করতে পারিনি। আর অনেকগুলো কেক ছিল যা আগে পুরনো আমি করেছি, ওইগুলোই আবার রিপ্লাই করেছিলাম বা ওরকমই আমি শর্টকাটে বানিয়েছিলাম, তাইও আমি করিনি। মানে টোটালে আমি প্রায় 15 থেকে 20টা কেকের ভিডিও করিনি। আর আপনাদের কাছে এগুলো আমি দেখাতেও পারবো না। আমার এখন মানে কি বলবো, খুব খারাপ লাগতেছে যে এতগুলো কেকের রেসিপি আমি আপনাদেরকে দেখাতে পাইনি, মিস করেছি। আর এই কেকটার ডিজাইনটা ছিল একদম সিম্পল। কেকটা অর্ডার দিয়েছিল ছোট্ট একটা ক্লাস 6-এ পড়ার মেয়ে ওর বোনের জন্য। আর ওরা সবসময় ওদের বাসার সবার জন্য বা পাশে ফ্ল্যাট হোক যারাই হোক আমার কাছ থেকেই কেক নেয়। হ্যাঁ, তা ওর দুটা যমজ বোন ছিল, ওদের জন্য এই কেকটা অর্ডার করেছিল। আর ওই 2 বোনের নামই আমি এখানে লিখে দিয়েছিলাম। আর কেকটা বলেছিল সকালে আর বিকালে বানিয়ে দিতে হয়েছে। খুব হাতে কম সময় ছিল, অল্প সময়ের ভিতরে যতটুকু পেরেছি চেষ্টা করেছিলাম। যাই হোক, মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই হয়েছিল। আর এখানে আমি কিছু রোস্ট করে দিয়েছিলাম। আমারই একটি কেক মানে ভিডিও দেখে কেক চয়েস করে ওরা এটা বানাতে বলেছিল। ওটা ছিল আপনার হোয়াইট আর রেড কালারের, আর এটা হলো ব্লু আর মানে হোয়াইট কালারের। ওরা যে কালারটা বলেছে ওটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন যেটা দিচ্ছি এটা হলো মানে গোল্ডেন ডাস্ট কালার, সাথে আমি স্ট্রবেরি ইমোশন দিয়ে এটাকে লিকুইড বানিয়ে নিয়েছিলাম। আর যে রোজগুলোর পাশে যে লিপগুলো দিয়েছি ওগুলো খাওয়া যাবে না, এগুলো শুধু দেখার সৌন্দর্যের জন্য। এগুলো মাত্র এক একটা 10 টাকা করে, আপনার যে কোনো বেকিংয়ের দোকানে এগুলো পেয়ে যাবেন। এবারে দেখুন ওটা এই গোল্ডেন ডাস্ট কালারটা খাওয়া যাবে। এবার গোল্ডেন লিপ দিয়ে দেবো, মানে গোল্ডেন লেভেল যে এইগুলো আছে এগুলো আমি এখানে দিয়ে দেব। দেওয়ার পরে আরও দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে। আসলে বাস্তবে কেকটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর ছিল। চেষ্টা করেছিলাম ওদের মনের মতন করে বানানোর জন্য। মাশাআল্লাহ ওরা ভালো রিভিউ দিয়েছিল। আর কিছু সুগার বল দিয়ে আমি সাজিয়ে নিলাম। ফাইনালি যখন কেকটা শেষ করেছিলাম, মাশাআল্লাহ দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।